নমস্কার, আমি আশালতা। আজকে আমি আপনাদের ধাবা স্টাইলের পনিরের একটা রেসিপি করে দেখাবো। তো তার জন্য প্রথমে একটা মশলা করে নেব। তো প্রথমে নুন দিয়েছি, তারপরে কিছু গোলমরিচ দিয়ে দেব 2 চামচের মতো। দিয়ে এই নুনের সাথে ভাজলে খুব তাড়াতাড়ি এটা রোস্ট হয়ে যায় আর বেশি দিন থাকবে। আর এটা দিয়ে দিচ্ছি ধনে 2 চামচ দিলাম, আর জিরা 2 চামচের মতন, 3 চামচের মতন দিয়ে দিলাম। গ্যাসটা কিন্তু এই সময় একদম কমিয়ে রাখতে হবে, একদম কম করে এটা এই কাজটা আমাদের করতে হবে। এবারে দিয়ে দিচ্ছি লবঙ্গ, দিয়ে দিচ্ছি, দিয়ে এটা ভেজে নেব। আর দিয়ে দিচ্ছি বড় এলাচ, এখানে 3টে বড় এলাচ দিলাম। দিয়ে আবার এটা একটু রোস্ট করে নেব। আর দিয়ে দেবো কসুরি মেথি। কসুরি মেথি দিলে এটার দুর্দান্ত একটা গন্ধ হয়। এই মশলাটা আপনারা করে রাখতে পারেন। ব্যাস, এটা ঠান্ডা করে এটা একটা পাউডার বানিয়ে নেব। আর এখানে আমি পনির নিয়েছি, পনিরগুলো এরকমই ভাঙাচোরা। আপনারা যদি এমনি পনির নেন তো ওটা গ্রেট করে নিতে হবে। এবার এটা আবার মশলা করে নিচ্ছি। এখানে আদা, রসুন আর কাঁচা লঙ্কা, এটা একটা পেস্ট বানাবো। তবে পেস্টটা খুব স্মুথ হবে না, একটু মোটা মোটা থাকবে সেরকম। আর নুন দিয়ে এটা করে নিলাম। ঠিক এইভাবে করে নিতে হবে, না জল দিয়ে এই পেস্টটা বানিয়ে নিতে হবে। একটু এরকম গোটা গোটা থাকলে এটা খুব ভালো লাগে। আপনারা পারলে এটা চপ করেও নিতে পারেন। এবারে পেঁয়াজ নিয়ে নেব। এখানে আমি 2টো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, একটু এরকম রাফলি চপ করে নিয়েছি, বড় বড় করে কেটে রেখেছি। এবারে এটাও একটু পেস্ট বানিয়ে নেব। এটাও ঠিক ওরকমই হালকা পেস্ট করব, ঠিক আদা রসুন যেমন করেছি। পারলে পেঁয়াজটা আপনারা গ্রেট করে নিতে পারেন বা ছোট ছোট করে কেটে নিতে পারেন। তো আদা রসুন কাঁচা লঙ্কাটাও ঠিক এই ভেজে নিলাম সর্ষের তেল জিরা ফোড়ন দিয়ে। আর এবারে দিয়ে দেবো পেঁয়াজের পেস্টটা। এবারে এখানে আমি 2টো টমেটো নিয়েছি, টমেটোটাও পেস্ট করে নেব। আর এখানে দইয়ের সাথে আমি দিয়ে দিচ্ছি জিরা পাউডার, ধনে পাউডার, কাশ্মীরি চিলি পাউডার আর হলুদ পাউডার দিয়ে দইয়ের সাথে খুব ভালো করে এটা মিশিয়ে রাখবো। এই মশলাটা প্রায় যতক্ষণ না কাঁচা গন্ধ যাচ্ছে একটু ভেজে নিতে হবে। এবারে টমেটো পেস্টটা দিয়ে দিলাম। গ্যাসটা এই সময় মিডিয়ামে রেখে দিতে হবে, দিয়ে এই কাজটা করতে হবে। এবারে দিয়ে দিচ্ছি দই আর এই মশলা পেস্টটা। এটা কন্টিনিউ নেড়ে নেড়ে এটা ভেজে নিতে হবে। আর অল্প একটু মশলা ধোয়া জল দিয়ে দিলাম, যাতে মশলাটা না জ্বলে যায়। এটা আমি ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব, তাহলে তাড়াতাড়ি এর থেকে তেল ছেড়ে দেবে। তো এখন দেখতে পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আমি খুব সহজভাবে দেখাচ্ছি, আপনারা ঠিক এইভাবে করবেন, দেখবেন স্বাদও অনেক ভালো হবে। এবারে দিয়ে দিচ্ছি জল, পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এই রেসিপিটা একটু মাখা মাখা হবে। তো এবারে দেখুন ঝোলটা ফুটে উঠেছে।
এবারে আমরা এইটা ভালো করে নেড়ে নেব একবার ভালো করে নিয়ে এবারে আমি যে মশলাটা করে রেখেছিলাম গরম মশলাটা যেটা রোস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম 1 চামচ দিয়ে এবারে আমাদের এই পনিরটা দিয়ে দেবো একটু হাত দিয়ে ভেঙে দিয়ে দেবো এবার এটা 2-3 মিনিট রান্না করতে হবে হাই টু মিডিয়াম ফ্লেমে এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন একটু দিয়ে দিচ্ছি চিনি আপনারা যদি চিনি পছন্দ না করেন না দিলেও চলবে কেননা এখানে দই আছে টমেটো আছে অল্প একটু চিনি দিলাম ব্যালেন্স রাখার জন্যে এবার অল্প ধনেপাতা এখন দিচ্ছি পরে আবার একটু ধনেপাতা আমি দেব দিয়ে এটা আবার নেড়ে চেড়ে 1-2 মিনিট রান্না করব এটা হয়ে গেছে এবার লাস্টে দিয়ে দিচ্ছি শেষের দিকে একটু বাটার দিয়ে দিলাম এবার এটা নামিয়ে নেব নামানোর আগে আবার একটু আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি বাকি ধনেপাতাটা আবার ভালো করে মিশিয়ে নেব এবার একটা জায়গাতে আমি সার্ভ করার জন্য নিয়ে নিচ্ছি আর উপর থেকে একটু বাটার দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা ধনেপাতা গার্নিশের জন্য এটা রুটির সাথে পরিবেশন করুন আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আমার বেল আইকনে ক্লিক করবেন তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন নমস্কার।